আজ পর্যন্ত যেতগুলো এই স্টিক সেমাইয়ের ডেজার্ট খেয়েছি তার মধ্যে এই বরফিটা হচ্ছে সবচেয়ে বেশি মজার। সত্যি কথা বলতে এটা খেতে এত মজা হয় আর এটা সংরক্ষণ করে রেখেও দেওয়া যায়। আর এটা তৈরি করতে অল্প সময় লাগে আর উপকরণও একদমই কম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এখন এই তো ১ প্যাকেট নিয়ে নিলাম স্টিক সেমাই আর সেটাকে এখন ভেঙে একটু কুচু, কুচু করে নিচ্ছি। এরকম একটা স্টিক সেমাই দিয়ে বরফি তৈরি করা যায় সেটা ভাবতেই অবাক লাগে। অবাক হওয়ার কিছু নেই, পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কতটা সহজ। এই তো এখন একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা ঘি। আর এবার দিয়ে দিচ্ছি সেমাইগুলো। ব্যাস এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। চুলার আঁচটা কিন্তু একদমই লো হিটে রাখতে হবে আর আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। কোনো তাড়াহুড়ো করলে চলবে না, তাহলে এটা একদম পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো যাই হোক, তারপর আমি মাঝখান দিয়ে দিলাম এখানে ২ টা এলাচ আর ১ টা দারচিনি। ব্যাস এতটুকুই মসলা। আর এখন ভালো করে তো ভেজে নিয়েছি, দেখেন লাল লাল হয়ে গেছে, মুচমুচে হয়ে গেছে। আর এখন দিয়ে দেব আমি এখানে কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক আমি প্রায় ৩ চামচের মতো দিয়েছি। যতটুকু মিষ্টি খাবেন ঠিক ততটুকু পরিমাণে দিবেন। তো যাই হোক, এই তো এখন আমি ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু ১ প্যাকেট সেমাইয়ের সাথে ৩ চামচ কনডেন্স মিল্ক দিয়েছি। আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন, এমনকি একটু কমও দিতে পারেন। এই স্টিক সেমাইয়ের বরফির সাথে একবার যে পরিচিত হয়েছে সে আর কখনোই ভুলতে পারে না। সে বারবারই বানিয়ে খাবে, এতটাই মজা হয়। এখন আমি একটু লবণ দিয়ে দিলাম কারণ মিষ্টিটা একটু ব্যালেন্স করার জন্য। এই তো ২ মিনিটের মতো লাড়ার পর এরকম আঠালো ভাব চলে এসেছে আর এখনই আমি এটা নামিয়ে ফেলবো। তো যাই হোক, এই তো নামিয়ে ফেলছি আর নামিয়ে আমি একটা প্লেটে সুন্দর করে বিছিয়ে নেব। গরম গরম থাকা অবস্থায় সবকিছু করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু একবারই সেট হবে না। এই তো আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি আর এখন চেপে চেপে এটা সুন্দর করে প্লেটে বিছিয়ে দিচ্ছি। স্প্যাচুলা দিয়ে সুন্দর করে এটা ডলে ডলে দিবেন, তাহলে মসৃণ হবে, দেখতেও সুন্দর লাগবে। এখন কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিয়েছি, তারপর এই তো ছুরি দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। যে ডিজাইন দেখতে চান সেই ডিজাইনেরই কাটতে পারেন। আমার মতো এই ডিজাইনে যে কাটতে হবে এমনটা কিন্তু নয়। এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেকটা শক্ত হয়ে গেছে আর এই শক্ত অবস্থায় সুন্দর করে কেটে নিচ্ছি। আর এই বরফিটা কিন্তু একদমই মুচমুচে হবে, খেতেও ভালো লাগবে। বিশেষ করে বাচ্চাদের কিন্তু এই সেমাইয়ের বরফিটা অনেক প্রিয়। তারা কিছুক্ষণ পর পর একটা একটা করে খেতে অনেক পছন্দ করে। আমি যখন বানিয়েছি তখন ফ্রিজে রেখে দিয়েছিলাম বাটি ভরে। সেখান থেকে আমার ছেলে-মেয়ে ১ টা ২ টা করে মাঝে, মাঝে নিয়ে খায়। খুবই ভালো লাগে খেতে। তো যাই হোক, এই তো দেখেন কত সুন্দর হয়েছে আর কতটা শক্ত, শক্ত হয়ে গেছে। আর এগুলোকে এখন আমি সুন্দর করে তুলে নিয়েছি। দেখেছেন? খুবই অল্প উপকরণে খুব সাধারণভাবে এই সেমাইয়ের বরফিটা তৈরি করা যায়। আপনি চাইলে এটা সংরক্ষণ করে রেখে দিতে পারেন। মেহমান আসলে এটা দিয়ে দিবেন। দেখবেন কত খুশি হবে। অনেক আত্মীয়স্বজন আছে যে ঈদের ২-৩ দিন পরে বেড়াতে আসে। তাদের জন্য এই সেমাইয়ের বরফিটা বানিয়ে রেখে দিতে পারেন। আমি এখন একটা প্লেটে সুন্দর করে এগুলোকে সাজিয়ে নিচ্ছি আর তার উপর দিয়ে আমি এখানে বাদাম, কিশমিশ দিয়ে একটু ডেকোরেশন করে দিলাম। এই সেমাইয়ের বরফিটা নরমাল ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে অনেক ভালো লাগে। একটা বক্সে করে রেখে দিলে দীর্ঘ সময় রাখা যাবে। একটুও নষ্ট হবে না আর মুচমুচে ভাবটাও থাকবে। তো কেমন হয়েছে আমার এই সেমাইয়ের বরফি? অবশ্যই কমেন্ট করে বলবেন, সাথে একটা লাইক দিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।